भागो सर, भागो 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 सर, भागो स्पीड से भागो भागो भागो। बैठना नहीं है, बैठना नहीं है, बैठना नहीं है, बैठना बिल्कुल नहीं है। ओके, हो गया। आ जाओ, पीछे आ जाओ। দেখো ভাই, পুরো গাড়ির মধ্যে বেড রেডি হয়ে গেছে, পর্দা লাগিয়ে দিয়েছি, দুজনের শোয়ার জায়গা রেডি হয়ে গেছে। রিদা, গুড মর্নিং। গুড মর্নিং। উঠো ভাই, 8টা বেজে গেল তো। বাজলেও তো বাইরে গিয়ে তো কিছু এখন করা যাবে না। না, করা যাবে না। এই গুড মর্নিং, চোখ মুখ ফুলে গেছে জয়িদা। গুড মর্নিং টু অল। কালকে আমরা যেখানে ক্যাম্পিং করেছিলাম দারুণ ঘুম হয়েছে, কিন্তু এখন আমাদের সব গোছাতে হবে। 8টা বেজে গেছে, সমস্ত জিনিস ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে। এই যে মহামান্য শুয়ে আছে এখানটায়। আমরা জাস্ট উঠলাম, 8:30টা বেজেছে। এখানে রাত্রি প্রচুর ঠান্ডা ছিল, তো এখন ভ্যালিতে রোদ এসে যাচ্ছে ধীরে ধীরে করে। আমরা এবারে গোছাবো আর এখানেই খাওয়া দাওয়া করে তারপরে আগের দিকেই যাব। আমি উল্টো দিকে স্নোক্যাম্প মাউন্টেন দেখা যাচ্ছে। কাল নির্জনে প্রান্তরে আমার দুজনেই ছিলাম। চারদিকে রাত্রি ওরা পাখির ডাক, রাত্রি কি পাখি ডাকছে একটা পাখি কিছুক্ষণ বাদে বাদে খুব জোরে। এখনো নিস্তব্ধ, প্রায় কেউ উপরে আসা শুরু হয়নি। আমি যদি ঘোরাই সামনেরটা, এরকম এইদিকে সম্ভবত ধৌলাদার রেঞ্জ হবে। এই ধৌলাদার রেঞ্জের এক ঝলক দেখা যাচ্ছে পাইনের ফাঁকালি দিয়ে। ওই অসাধারণ জায়গা একদম। এই আমাদের ক্যাম্পিং স্পট, ক্যাম্পিংয়ের জায়গা। এই সামনের দিকে চলে যাচ্ছে বিলিংয়ের দিকে, যেটা যাবো যেখান থেকে প্যারাগ্লাইডিং হয়। আর নিচের দিকে ঘোরালে এটা বীর থেকে আসছে রাস্তা। তো এখন ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে তারপরে আমাদের কালকে রাতে খাবার বেঁচে গেছিলো, ও খেয়ে চা খেয়ে তারপরে আমরা যাব। নিচের ভ্যালির একটা অসাধারণ দৃশ্য এখান থেকে দেখা যায়, সেটাও আমি দেখাচ্ছি ঘুরিয়ে। এই যে নিচের ভ্যালিতে রোদ পড়া শুরু হয়ে গেছে। বীর অলরেডি প্যারাগ্লাইডিংও স্টার্ট হয়ে গেছে। ওই প্যারাগ্লাইডিং ওরা স্টার্ট হয়ে গেছে। আর এই দিকে যদি ঘোরাই, এই যে ধৌলাদার রেঞ্জের একটা অংশ। আর এইদিকে কী সব পাখি আপন মনে ডেকে চলেছে। তাই চারদিকে এরকম সিনিক জায়গা, একটানা বিভিন্ন পাখির ডাক, তো মনকে এখানে পুরো মোহিত করে দেয়। একদিন এইসব জায়গায় থেকে গেলে মনে হয় অনেক কিছু পাওয়া। তো সেই পাওয়ার মধ্য দিয়েই আমরা বাঁচি। এই আমাদের ঘোরা। আর আমাদের এই ভিডিওগুলো আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োতে দিই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন। বাজে 9:30। আমাদের কালকের ভাত কিছু উদ্বৃত্ত হয়ে গেছিলো, তরকারিও ছিল। তো এখন আমরা ওইটা খেয়ে নেবো, দিয়ে আর একটু বাদেই বেরাবো, কেন টেন্টের উপরে এখনও জল পড়েছিল, ওগুলো শোকায়নি। ততক্ষণে আমরা ডাটা কপি করে নিচ্ছি। একটা অগোছলো রুম। এখন তারপরে খেয়ে দিয়ে থালা বাসন ধুয়ে ধন্যুতে প্যাক করে তারপরে বেরাবো। ভাই খাওয়া দাওয়া শেষ, এবারে গুছিয়ে আমাদেরকে বেরোতে হবে। আগে পারাসল লেকের দিকে যাওয়ার প্ল্যান রয়েছে। এই আমার ধন্যু, এই আমাদের টেন্ট। ফ্রেমটা দেখো খালি। রাতে ভালো ঘুম হয়েছে আমার দুজনেরই, অনেকটাই দেরি হয়ে গেছে। ক্যাম্পিং করলে একটু সময় লাগে। এখন সব প্যাকিং চলছে। এই জয়দীপদা থালা বাসন ধুচ্ছে, আমি টুকটাক প্যাকিংয়ের কাজ করছি। তো এখানে এখন প্যাকিং করে আমরা বিলিংয়ে যাব। এই জায়গায় আমরা ক্যাম্পিং করেছিলাম, প্রায় 18 ঘন্টা কাটিয়ে দিলাম। এখন 11:10ও হয়ে গেছে প্রায়। তো দেবাশিস গাড়ি রেডি করে ফেলেছে, দিয়ে এখান থেকে আমরা এখন বেরিয়ে বিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা করছি। ওই আমাদের ধন্যু বেরিয়ে আসছে ক্যাম্পিং লোকেশন থেকে। কি দারুণ একটা দুর্দান্ত পরিবেশ, অসাধারণ।
ভাই কালকে যেখানে আমরা ক্যাম্পিং করেছিলাম সব গুছিয়ে গেছে, 11:30 বেজে গেল, খাওয়া দাওয়া করে নিয়েছি, দিয়ে এখন বিলিং এর দিকে যাচ্ছি। বিলিং 2 কিলোমিটার দূরে, তো বিলিং এ গিয়ে প্যারাগ্লাইডিং করা হবে, তারপরে আমরা আবার আগের দিকে কোথাও যাব, তো উঠতে হবে। হ্যাঁ, বরফ পড়ে রয়েছে সাইডে। Morning comes with the early summer light. Curtains sway gently by the window, and you're sleeping. Tender wind dancing on my skin. এখনো স্যাঁতস্যাঁতে ভেজা এই দিকটায় পুরো একদম। হ্যাঁ, জায়গায় জায়গায় বরফগুলো রয়ে গেছে। এখানটা মনে হয় রোদ পড়ে না বলে নাকি জানি না। ছায়া বলে। তা পৌঁছে গেলাম বিলিং এ। হ্যাঁ, এই ছোট্ট ঘর বাড়ি কতগুলো নিয়ে বিলিং একটা ছোট্ট জনপদ, উপর থেকে প্যারাগ্লাইডিং চালু হয়ে গেছে। দেখো ভাই, প্যারাগ্লাইডিং হচ্ছে এখান থেকে, ওই উপর থেকে হয়, যাচ্ছে সবাই। বিলিং থেকে ভাই অসাধারণ ভিউ। এই যে এখান থেকে প্যারাগ্লাইডিং হয় এইসব জায়গা থেকে। 411558 411 হ্যাঁ, এখানে ফর্মালিটি করছে। জয়দীপ দা এখন উপরে উঠবে আকাশে, ওটাকে উপরে ওঠাই। আচ্ছা আচ্ছা, এবারে উপরে যাচ্ছিলাম, হাওয়া অন্যদিকে ঘুরে গেছে, সেই জন্য অন্য জায়গা থেকে টেক আপ হবে, তো সেখানে আবার যাচ্ছি আমরা। হাওয়ার বাহাও কোন দিকে সেটাই এখন বোঝা হচ্ছে। अब प्रॉपर्ली है ना। ড্রেসিং চল রা, এখন ড্রেস করছে আমাদের জয়দীপ দা। ইনি হচ্ছেন মেন পাইলট, ইনি নিয়ে যাবেন। আপনার কে নাম है जी? मेरा नाम अक्षय सर। अक्षर जी নিয়ে যাবে আমাদের জয়দীপ দাকে। सर फोन से जिप वाली पॉकेट है ना, ठीक है, क्योंकि नीचे वीडियो डाल देंगे आप ना, इसको बैक की तरह लो, আচ্ছা, একটা ব্যাগের মতো পিঠে বাঁধলো। देखते रहो सर। जो भी मैं लॉक लगा रहा हूँ आपके सेफ्टी लॉक है, ठीक है। इन पे आपने हाथ नहीं लगाना है, क्योंकि जरूरत ही नहीं होती सर यहाँ पे ना। अगर आपको लग रहा है हवा में पकड़ना है किसी चीज को, तो ये है दोनों साइड, ये दोनों। हाँ, एक तो जरूरत ही नहीं होता सर, बहुत अच्छा सीट रहता है। कईयों को डर लगता है कि हाँ कोई चीज पकड़नी, बाकी देखो नीचे बैठो आप, बन रहा है ना सर, पूरा ऊपरली बैठो, पीछे को बीट भी पीछे को डालोगे ना, बहुत अच्छा सीट बनता है। अभी थोड़ा पूरे नहीं है ऊपर ना। আচ্ছা, এটা ওর বসার সিটই হয়ে গেল এক পক্ষে, মানে পিঠে ব্যাগ নিল কিন্তু সেটা বসার সিটই। बाकी कैसे क्या होगा बताता हूँ मैं सर, पहले रेडी हो जाता हूँ, फिर आप देगा ना, तो मैं बिना मतलब ही नहीं भगाऊंगा आपको, ठीक है। सर कोई टेक्निकल फॉल्ट है तभी रोकूंगा, नहीं तो अपनी ओर से नी बैंड नहीं करना। लोगों को एक्चुअली में लगता है, देखो जब हम खींचते हैं ना सर, ग्लाइडर को पुश करते हैं, तो आपको ऐसा लगेगा कि पीछे खींच रहा है, आप सोचोगे बैठ जाऊंगा मैं तो उठा लेगा, ऐसा नहीं होता है। हाँ हाँ, थोड़ा एनर्जी बनाना ही पड़ेगा इसको, ठीक है। तो मेरी ब्रीफिंग सुननी है सर। এই যে যাচ্ছে আমাদের বাবু সাহেব। জিও জওয়ান, হাউ ইজ দ্য জোস? पूरा जोश, কিন্তু মুখটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে। গলাটা শুকনো আছে, জল খেয়ে গেলে ভালো হতো। এই টেক অফ রেডি হচ্ছে জয়দীপ দা, বাকি যে এই টেক অফ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। ठीक है, রেডি? अभी नहीं, मैं बोलूँ तो तभी भागना है, नहीं तो नहीं। बल्कि खोलना का साल करे, आना भागो। জয়দীপ দা টেক অফ, টেক অফ হয়ে গেল জয়দীপ দার, চলে যাচ্ছে। Makes me stay in bed a little longer to hear you breathing. Long for those quiet days when the hours drift away.
এই তোমার অভিজ্ঞতা কেমন প্যারাগ্লাইডিং এর? দারুণ। প্যারাগ্লাইডিং করতেই তো লোকে আসে এখানে, দেখছি। আবার কি উপরে আবার বাঁকও খাওয়াচ্ছিল এরকম হিলিয়ে দিলিয়ে। হ্যাঁ, যারা কাটিং মারতে চায় ও তো এমনি দিচ্ছিল। তো এবার তো চলছি এখন রাজগুন্ডা ভ্যালির দিকে। রাজগুন্ডা ভ্যালির দিকে বললো রাস্তায় বরফ আছে, হ্যাঁ, তো পরিস্থিতি অনুযায়ী যাব। তো গাড়িতে তেলেরও একটা সংকুলন করতে হবে। এখন রাজগুন্ডা ভ্যালি 12 কিলোমিটারের রাস্তা, রাস্তায় কিন্তু প্রচুর বরফ পড়ে আছে, পরিষ্কার করে দিয়েছে জেসিবি। তো দেখে দেখে যেতে হবে, খাড্ডা গাড্ডা আছে, বরফ আছে, এরকম বরফ রাস্তার দুদিকে। আমরা চড়াই চড়ছি আরো উপরের দিকে। তাহলে পুরো স্নো দর্শন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, পুরো স্নো, স্নো এর উপর দিয়ে গাড়ি রাস্তার যাচ্ছে। দুধারেই বরফ। কিছুটা নীতি ভ্যালির কথা মনে করিয়ে দিল। হুম, ভাই বিলিং থেকে রাজগুন্দা যাওয়ার যে 12 কিলোমিটার রাস্তা, এটা পুরোপুরি চড়াই থাকবে, বুঝলে? হ্যাঁ। আর যেহেতু স্নোফল হয়েছিল, জায়গা জায়গা বরফও এখনো জমে আছে, কিন্তু জেসিবি ক্লিয়ার করে দিয়ে গেছে। এই যে এরকম পুরো সাদা হয়ে আছে। তো রোডে বরফ নেই, তো কোনো অসুবিধাও নেই। তো স্নো ওয়ালের বড় স্নো ওয়াল গো। হ্যাঁ, তো বড় বড়, আবার কোথাও কোথাও রাস্তার উপরে গোলা এসে পড়ে আছে। হ্যাঁ, এরপর তো আবার উপাসে দেখছি পুরো চড়াই চড়ছে। ওটা পুরো হোয়াইট হয়তো দেখবে। রাজগুন্দা ভ্যালি যখন পৌঁছাবে না, আমার মনে হচ্ছে প্রচুর বরফ পাবে। চড়াইয়ের পর কি নামবো না না, ভ্যালিটাই উপরে? হবে। হ্যাঁ, না এখন- ভ্যালিটাই হ্যাঁ। কি উপরে? হ্যাঁ, না না, সেটা বলতে পারবো না। দেখো দাদা, হ্যাঁ, পুরো স্নো 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 দেখতে চাইছিলে, নাও স্নো নাও। আলাদা আলাদা আকৃতির সামনে রূপ দেখো। নিয়েছে বরফগুলো। হুম, স্তূপটার উপরটা দেখো। হ্যাঁ, বরফ পুরো। ব্ল্যাক আইসও এখানে জমে আছে মনে হয়, বুঝলে? ব্ল্যাক আইস থাকাটা স্বাভাবিক। উল্টো দিক থেকে গাড়ি এলে কি করে পাস দেবো, আমি তো খুঁজে পাই না। গাড়ি আসছে ঘন ঘন। ভাই দুপাশে বরফ, প্যাচ প্যাচে কাদা, ব্ল্যাক আইস, তার মধ্য দিয়ে চলেছি দুবাই। সামনে পুরো বরফ পড়ে আছে রাস্তার উপরেই। দেখো কি অসাধারণ বিউটি, কি অসাধারণ সামনে একটা ওপেন হয়ে গেল। দেখো, এই রাজগুন্দা ভ্যালির কাছাকাছি পৌঁছে গেছি, আর বোধহয় 4 কিলোমিটার মতো হবে। ভাই রাজগুন্দা ভ্যালির কাছাকাছি পৌঁছে গেছি। এখানে ভাই অসাধারণ একটা প্রকৃতি, অনবদ্য এক কথায়। এদিকটায় পুরো স্নো জমে আছে, আর উল্টো দিকে কিছু ঘর বাড়ি। এই হচ্ছে উল্টো দিকের ভিউ। এখানে কিছু ঘর বাড়ি, স্নো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চারিদিকে, প্রচণ্ড ঠান্ডা কনকনে। এই দিক থেকে এসছি আমরা। এই হচ্ছে কি জায়গা ভাই, অনবদ্য এক কথায়। এরপরে আবার একটা ভ্যালি আসবে, এই বারট জায়গাটা ভ্যালি। দেখে আমার সেই আউলি ট্রেকের কথা মনে পড়ে যাচ্ছে, হ্যাঁ বুঝলে? হ্যাঁ, দানা দানা বরফ। দেখো কি সুন্দর একজন বানিয়ে গেছে স্নো ডল। পাখি, প্রচুর পাখি রয়েছে। ওই উপরের ওই পাহাড়টা দেখো, এই যে কেমন বরফ পড়ে আছে নাড়া জায়গাটাতে। Morning comes with the early summer light. Curtains sway gently by the window, and you're sleeping. ঢুকে পড়লাম পাইন গাছের জঙ্গলের মধ্যে। দুদিকে একটু একটু করে বরফ, সাফ করে দিয়ে গেছে জেসিবি রাস্তার গুলো, আর মাঝখান দিয়ে আমরা দুজন চলেছি। বাপরে, এদিকে প্রচুর বরফ রয়েছে এখনো, ছায়া বলে গলেনি।
কোন সে তেপান্তরের মাঠ পেরিয়ে ভাই এই রাজগুন্দা ভ্যালি। আমি তো প্রথমবার শুনেছিলাম নাম জয়দীপদার মুখ থেকে, তো চলেই এসছি দুজনে। রাজগুন্দা 3 কিলোমিটার আরো। ভাই রাজগুন্দা ভ্যালি আসতে গেলে বীর, তারপরে বিলিং, প্যারাগ্লাইডিং পয়েন্ট, ওখান থেকে 12 কিলোমিটার আরো আগে রাজগুন্দা ভ্যালি পড়বে, তারপরে ব্যারোড ভ্যালি, তারপরে পারাসর লেক। এইভাবে রিং ক্লোজ করা যায়। আপনারা যারা আসবেন নিজেদের গাড়ি নিয়ে, শুধু বীর থেকে পুরো উপর অব্দি এরকম সিঙ্গেল ন্যারো রাস্তা দিয়ে যেতে হবে। এখন ফেব্রুয়ারিতে এসেছি আমরা, আজকে ফেব্রুয়ারির 22 তারিখ, তো এখনো বরফ আছে, তো তার মানে বরফ এখানে ভালোই থাকে স্নোফল হলে। রাস্তা একটু গাড্ডা গুড্ডি, সিঙ্গেল রাস্তা, বাস, এর বাইরে কিছু নয়। Tender wind dancing on my skin makes me stay in bed a little longer to hear you breathe in. এই রাজগুন্দা ভ্যালির নিচে যেটা দেখালাম উপর থেকে আপনাদেরকে একটু আগেই, এবারে ওটা আমরা পেরিয়ে যাচ্ছি। এবারে ব্যারোড ভ্যালি আসবে, জয়দা তাই বলছিল। বেশি লোক নেই কিন্তু। না না, সামান্য লোক, এটা লেস এক্সপ্লোর, হ্যাঁ লেস এক্সপ্লোর, একদম হিমাচলের লেস এক্সপ্লোর জায়গাগুলোর মধ্যে পড়ে। সামনে দেখো গ্লেসিয়ার দেখা যাচ্ছে। এই রেঞ্জটার নাম জানি না, কি পীরপঞ্জাল বা ধৌলাধার হতে পারে। ধৌলাধারই হবে। আচ্ছা, এই দিকটা তো ধৌলাধার রেঞ্জের অন্তর্গত। এই সামনেটা দেখো, অসাধারণ, মেঘে ঢেকে গেছে। কালকে তো বসতে বসতে ওলা পড়ে গেল, আজকে স্নোফল পেলেও পেতে পারি আমরা। তো এই নিয়ে আমরা চলছি দুজনে। আমাদের সকালবেলা আজকে যেহেতু খাওয়া হয়ে গেছিল, আর খাওয়া দাওয়ার এখন গল্প নেই। ভোলাধারের কি রূপ, কি রূপ পাবে, কি প্রকৃতি, বাপরে বাপ। কম বরফেই এই, হ্যাঁ, পুরো স্নো পড়ে গেলে তো এই অসাধারণ সৌন্দর্য। তখন তো তোমাকে এসে কয়েকদিন বসে থাকতে হবে এখানে। হ্যাঁ, বসতে বেরাতে পারবে না রাস্তা না পরিষ্কার হলে। এখানে ট্রাউট ফিশ ফার্মও রয়েছে, দেখছো? কিনবে নাকি? কিনলেই হয়, রাত্রে ভাজা, রাত্রে তো রান্না হবেই। ভাজা ট্রাউট মাছের ভাজা আমরা খেয়েছিলাম, আমাদের ভিডিওতে আছে। আমরা অরুণাচলে গিয়ে খেয়েছিলাম। সেটা তো ট্রাউট মাছের পুরো খাজানার ফার্মে ছিলাম, ক্যাম্পিং করেছিলাম। তো পুরো একটা 1-1.5 কিলো ট্রাউট মাছ দুজনে কিভাবে ট্রাউট মাছ চাষ করা হয় পুরো আমরা ওই ভিডিওতে দিয়েছিলাম। খাওয়াচ্ছে, ছটফট করে পুরো চলে আসছে। এই হচ্ছে গিয়ে রাজগুন্দা। যারা একটু প্রকৃতির নিবিড় সান্নিধ্য পেতে চান হই হট্টগোল থেকে, মানালি সিমলার ভিড় এড়াতে এদিকে আসতেই পারেন। বেসিক ফেসিলিটি থাকবে, কিন্তু এখানে প্রকৃতিকে প্রাণ ভরে দেখা যাবে। তাই তো জয়দীপদা? প্রাণ ভরে, পাখির ডাক ছাড়া কোনো শব্দই শুনতে পাবেন না একদম। দেখো ভাই, অলরেডি দেখো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি পড়তে শুরু হয়েছে, মানে বরফ না পড়া শুরু হয়ে যায়, ভালোই লাগবে। কালকে তো ওই রকম যখন টেন্ট টাঙাচ্ছিলাম মনে আছে? হ্যাঁ, হঠাৎ টেন্ট টাঙানোর সবে শেষ হয়েছে, সাথে সাথে এই বৃষ্টি, মানে ছোট ছোট শিলাবৃষ্টি পেয়েছিলাম। তাহলে প্রকৃতির এই রূপ দেখতে আপনারাও চলে আসুন। কি সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে এইরকম ভ্যালিগুলো। এ তো খুবই কম এক্সপ্লোর করা জায়গা, তো পরের দিকে ভিড়ভাড়টা এদিকেও বেড়ে যাবে। ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে তো দেখলে। যে রাস্তা ধরে আমরা উপরে উঠেছিলাম, ঠিক তার উল্টো দিকের রাস্তা ধরে আমরা আবার নিচে নেমে যাচ্ছি এখন। সরপিল রাস্তা ধরে একদম নিচে নামা। পাহাড়ের এই তো খেলা, নিচে নামা, নিচে উপরে ওঠা, এইসব খেলতে খেলতে দুজনের। পরাশর লেক এখান থেকে অনেক দূর, আজকে হয়তো যেতে পারবো না। কোথাও ক্যাম্পিং করতে হবে, কার ক্যাম্পিং করে নেবো। কালকে সকালে পরাশর লেক ঘুরে আমরা ব্যাক করে আসবো, বুঝলে যাই। আমার নেটওয়ার্ক জায়গা দেখে জানাতে হবে, কালকে নেটওয়ার্ক ছিল না। তো রাজগন্ধা ভ্যালি থেকে আমরা এখন নিচের দিকে নেমে চলেছি। নিচে রয়েছে রাজগন্ধা ব্রিজ।
বুঝলে? আচ্ছা, তো ওখানে কোনো নদী একটা আছে, উহল নদী কিংবা উহি রিভার। আচ্ছা, তো নতুন ওই নাম নদীটা একদম। পেরাবো, এই টার্নিং ঘুরলেই দেখা যাবে নদীর ধারাটা উপর থেকে নেমে আসছে ধলাধারের কোনো রেঞ্জ থেকে। এই তো বর্ষা শুরু হয়ে গেল গো। হ্যাঁ, আর এই উহল নদীর ব্রিজ আমরা পেরাচ্ছি। এই উহল নদী বয়ে আসছে ওপাশ থেকে, নীল ধলাধার রেঞ্জ থেকে। দাদা, হুম। বর্ষা কি স্নোতে পরিণত হবে? তোমার কি প্রেডিকশন? প্রেডিকশন আমি তো চাই হোক, চাই হোক। এদিক থেকে ওদিকের ভ্যালির রূপ কিন্তু আরো অসাধারণ। অসাধারণ। হ্যাঁ, হ্যাঁ, আমরা পাহাড়ের ওই পার থেকে এপারে চলে এসেছি এখন। হুম। তো ফলে ওপারের যে পাহাড়গুলোতে বরফ পড়েছে এখন চোখের সামনে একদম ভেসে আসছে। বৃষ্টি হওয়ার জন্য গাছগুলো একটু হরিয়ালি বেশি। হ্যাঁ। ঘরটা কি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে দেখো। হুম হুম, হুম, নেই কেউ এখন। কেউ নেই। আবার একটা ছোট্ট জনপদে ঢুকছি আমরা। তো বর্ষা পড়েই চলেছে তখন থেকে। জয়দীপদা ট্যাপ কল থেকে জল দিতে গেছে। তো রাতের ক্যাম্পিং এর জন্য এটা 20 লিটার আর এটা 10 লিটার আছে, দুটোই ভর্তি করে নেবো। রাত্রে যেখানে ক্যাম্পিং করব কোনো যাতে অসুবিধা না হয়। দেখো সামনের প্রকৃতি, ছোট্ট দু একটা বাড়ি, ওদিকে স্নোক্যাপড, এদিকে নাড়া পাহাড়ের সৌন্দর্য। একটা ছোট্ট গ্রামে দাঁড়িয়ে আমরা জল ভরছি এখন। পেছনে রাজগুন্দা ভ্যালি ফেলে এসেছি, এবারে ব্যারট ভ্যালি আসবে। তো ব্যারট ভ্যালি থেকে কতদূর কি যেতে পারি সেটা আমরা জানাবো। প্রায় 3:40 বেজে গেছে, এখনো আমি আর জয়দীপদা ছুটে চলেছি। এই একটা গ্রাম, গ্রামটা দেখো দাদা, কি রে বাহ! ভাই, হ্যাঁ? কিভাবে সেজে গুছে, কেউ নেই, জনমানুষই কেউ নেই এই রাস্তাতে, আমার দুজনেই খালি চলেছি। আবার আমার একটা জিনিস সব থেকে ভালো লাগছে, নিট এন্ড ক্লিন। একদম একদম, হ্যাঁ, কোনো আভিজাত্য নেই, কিছু নেই। সরু রাস্তা ধরে যেতে হবে, কিন্তু ভাই অসাধারণ। উল্টো দিকের পাহাড়ে বরফের আস্তরণ, আর এদিকের রাস্তা শুকনো খটখটে। ওই রাস্তা ধরে আমরা এসছি। দেখো ক্ষেত হয়ে আছে আবার। হ্যাঁ, এদিকে তো বরফটা নেই। না। আমরা এই আবার যে নিচের দিকে নেমে চলেছি, বুঝলে? ধাপে ধাপে চাষ হয়েছে এইদিকে। হ্যাঁ, নিচের দিকে নামছি। এই যে পাথরের ঘর বাড়ি। সর্ষে চাষ। আসুন, ব্যারট ভ্যালি, রাজগুন্দা ভ্যালি, বীরবিলিং সবাই আছে, কিন্তু এদিকে কম জনই আসে। আমাদেরকে মনে হয় নদী পেরাতে হবে ওদিকে। সামনে একটা একবার দেখো দাদা। হ্যাঁ, হ্যাঁ, ওই নদীর এপারে চলে এসেছি, কিন্তু ওপারের ভিউটা দেখো তো। আরে বাপ রে ওহ, দেখো এবার স্নো পিক গুলো অনেকটা ক্লিয়ার হয়েছে। হুম। মাথায় যেগুলো হুম। ইয়ে ছিল না, কালো কালো মেঘ জমেছিল, সেটা পরিষ্কার হয়ে গেছে। হয়তো ওখানে কিছু বৃষ্টি হয়েছে মনে হয়। হ্যাঁ দাদা, অফবিট হিমাচলের এই যে রূপ আমরা দেখলাম আজকে, হ্যাঁ, মানে আজকে তো অনেক কিছু হয়ে গেল। প্যারাগ্লাইডিং করলে, রাজগুন্দা ভ্যালি, বরফের উপর দিয়ে চালানো, কালকে রাতে ক্যাম্পিং, পরিশ্রম হচ্ছে, কিন্তু সেটা আমাদের মন আমি এই একটা সব জিনিস- দেখে অন্যদিকে চলে গেছে সম্পূর্ণ। অসাধারণ একটা ভ্যালির মধ্যে দিয়েছে। মানে সত্যি কথা বলতে কি, আমি তো অনেক ভ্যালি দেখেছি, জয়দাও দেখেছে, কিন্তু এটার রূপ একদম অন্যরকম। ধৌলাধার রেঞ্জ, তার সঙ্গে এরকম একদিকে এরকম নেড়া ঘাসের পাহাড়, আর উল্টো দিকে স্নো, চারদিকে এক পশলা বৃষ্টি হয়ে গেল। বৃষ্টিটা এখন থেমেছে, তবে স্নো পড়লো না, কালকে পড়েছিল। দেখবেন কালকের ভিডিও। হলেও হতে পারে। দেখো আবার মাথায় মেঘ কিন্তু জমছে। কালো হ্যাঁ। মেঘ টাইপের রয়েছে। আর আমাদের এই ভিডিওগুলো দেখবেন পর আমরা কিভাবে এখানে এসেছি, কি খরচ। আমরা তো একদিনও হোটেলে এখন অবধি থাকিনি, দুজনেই গাড়িতে ক্যাম্পিং করেছি, নাহলে এমনি ক্যাম্পিং করেছি। তো এখন এক জায়গায় একটু দাঁড়িয়ে এই গল্প গুজব করছি।
আজকে বেশি দূর যাবো না, ব্যারট ভ্যালি অবধি যাই, গাড়িতে তেল ঢুকিয়ে আমরা আজকে ক্যাম্পিং করবো। আজকে কার ক্যাম্পিং করতে হবে, খুব ঠান্ডা রয়েছে। ওই দেখো দেখো ভাই ঘরটা যেটা ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি অসাধারণ একটা ভ্যালি দেখো। ওই উল্টো দিকের ঘর বাড়িগুলো দেখুন, মাত্র কয়েকটা একদম পুরনো ট্র্যাডিশনাল টিবেটিয়ান হিমাচল বাড়ি। আর এই দিকটার একদম স্নো পড়ে পুরো ছবির মতো হয়ে গেছে পুরো পাহাড়টা। আমরা যাব ওই সামনের দিকেই, যেটা ব্যারট ভ্যালি, পরাশর লেক। এখান থেকে আরও প্রায় 100 কিলোমিটারের রাস্তা ডিঙ্গে যেতে হবে। আর আমরা এসছি এরকম পেছনের দিকের এরকম সরপিল সুড়িপথ ধরে, যেটা বিলিং রাজগুন্দা ভ্যালি হয়ে নিয়ে এসছে আমাদের এখানে। মাঝখানে 2-3টা ছোট গ্রামও পড়েছিল, যেখান থেকে জল ভরলে তার আগে একটা গ্রাম পড়লো, একটা নদী পেরালাম। তো চলুন আমাদের সঙ্গে থাকুন, আমাদের অভূতপূর্ব এই জার্নিকে আপনারাও আমাদের চোখ দিয়ে দেখুন। আরেকটা কথা হচ্ছে, জিওর নেটওয়ার্ক রাজগুন্দা ভ্যালিতে রয়েছে। হ্যাঁ, তারপর থেকে মোটামুটি নেটওয়ার্ক এখন আমরা হ্যাঁ। পেয়েছি, কিন্তু বিলিংয়ে কোনো নেটওয়ার্ক থাকে না। না, বিলিং এ ছিল না একদম। দেখো রাস্তাটা দেখেছো দাদা, হ্যাঁ ওই যে করে নিচের দিকে নেমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই রাস্তাতে দাদা কেউ নেই। আমি 2টোর পর থেকে কোনো গাড়ি আমাকে পেরায়নি, আমি কোনো গাড়ি পেরাইনি, বুঝে দেখো। আর ঘর বাড়ির বাইরেও কোনো লোক নেই, না, এই লোক নেই। গুটি কয়েক লোক দেখতে পাচ্ছি। মনে ঠান্ডা, আমরা গাড়ির মধ্যে আছি বলে মনে হচ্ছে এটা। হুম। চলে 4টা বাজতে চললো, বুঝলে। আর বারট ভ্যালি বেশি দূরে নেই। না, বারট ভ্যালি 4 কিলোমিটার মতো হবে, কিন্তু বারট ভ্যালি পৌঁছেই না, এরপর থেকে তুমি ক্যাম্পিং এর লোকেশন দেখবে, কার ক্যাম্পিং। কেননা বেশি রাত হয়ে গেলে আবার রান্না বান্না করতে অসুবিধা হবে কার ক্যাম্পিং করলে আর কি। আর ঠান্ডা আছে বাইরে, কেননা পুরো বরফ এখনো চারদিকে। তবে আমরা অনেকটাই নিচে নেমে আসছি। হ্যাঁ, নিচে নেমে আসছি। স্কুল ছুটি হয়ে গেল, বাচ্চারা ফিরছে বাড়িতে। স্কুলটা পাহাড়ের উপর, ওই দেখো ওরা সব নেমে আসছে, সব হাসি খুশিতে, যেন একটা মুক্তির রেস পেয়েছে সারাদিন স্কুল করার পর। কলেজ এটা কিন্তু, কলেজ, হ্যাঁ ডিগ্রি কলেজ। বাপরে ভাই, অনেকটাই চলে এসেছি। আর ব্যারট ভ্যালি সামনে আর 3 কিলোমিটার মতো গেলেই পাবো। কিন্তু ব্যারট ভ্যালির রূপ দেখো, পুরো পাইনের ঘন জঙ্গল, উপরে স্নো, মানে পুরো অন্যরকম ভাইবস একদম। মনে হচ্ছে আমরা ব্যারট ভ্যালির মধ্যে প্রবেশ করছি। কি লেখা আছে দেখো তো। হ্যাঁ, এখানে তো দেখছি অনেক হোটেল, হোমস্টে, ভিড়ভাট্টা জায়গা। লোক গাড়ি টাড়ি কম, হ্যাঁ, রাস্তা ছোট। আবার সেই চেনা জনপদে ফিরে আসছি মনে হচ্ছে। এতক্ষণ যে অফবিট জায়গায় আমরা ঘুরছিলাম, একদম এবার আবার কোলাহল প্রান্তরে। আমাদের ডান দিকে চলে যেতে হবে। দুদিকে সর্ষের ক্ষেত। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ লাগছে। আমরাও ছুটছি, এবারে থামতে হবে। আমরা তো থামতে কোথায় হয় সেটা ঠিক মতো জানি না দুজনে। যখন মনে হয় যে চলি আর একটু চলি, কিন্তু থামতে হবে, ক্যাম্পিং করতে হবে। চলে এলাম বোচিং বলে একটা ছোট্ট জায়গা, ছোট্ট একটা গ্রাম। ওই বোর্ডে লেখা ছিল, তাই দেখেই আমরা বলছি। নদী সোর করে বয়ে যাচ্ছে। এই নিচে কি নদী, নাম আমি জানি না। এই যে নদী, উল হতে পারে। হ্যাঁ উল হতে পারে, ওখান থেকে আসছে। আর সব থেকে বড় কথা, এখানে পাইনের জঙ্গল, ঘন জঙ্গল একদম। আমরা তো ক্যাম্পিং কোথায় করতে হবে, পাইন জঙ্গলের মধ্যে। আমার মনে হচ্ছে এখানে একটা হোটেল আছে। এখন আমরা ব্রেক নিয়ে নিয়েছি, এরপরে সোজা ক্যাম্পিং লোকেশনে গিয়েই দাঁড়াবো। প্রায় 5টা বাজে, 4:45 অ্যাকচুয়ালি।
তো আমরা একটা ভালো ক্যাম্পিং স্পট খুঁজে পেয়েছি আজকে, জয়দীপদা খুঁজেছে। দারুণ, রাস্তায় আসতে গিয়ে দেখলাম বেশ একটা বড় জায়গা আছে, আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তার আগে যেখানে পার্কিং করেছি গাড়িটা দেখাচ্ছি। আজকে কার ক্যাম্পিং করব, আজকে আর টেন্ট পাতাবো না, কেননা এখানে ঠান্ডা আছে, শুকনো কাঠ খুব কম, শুকনো কাঠ থাকলে হয়তো করতাম। যাই হোক, আমি ঘুরিয়ে দেখাই জায়গাটা। জায়গা, এখানে গাড়ি দাঁড় করে দিয়েছি, পেছনে একটা জল ধারা নিচে নেমে আসছে যদি জলের দরকার হয়। জল এমনি আছে আমাদের কাছে 30 লিটারের উপরে। আর এটা একটা রাউন্ড মতো, এই ওটা মেন রাস্তা, এই যে 5টা মেন রাস্তা চলে যাচ্ছে। আর আমরা যাব ওই বাম দিকে পরাশর লেকের দিকে। তো আজকে আর গাড়ি চালাবো না, এখানে ক্যাম্পিং করব, রান্নাবান্না করব, খাবো আর ঘুমিয়ে পড়বো। অসাধারণ জায়গা, অসাধারণ ভাইবস পাওয়া যাবে, সারা রাত একটা জলের আওয়াজ পাওয়া যাবে। এদিকটা হচ্ছে বারোট ভ্যালি, হ্যাঁ ডান দিকটা আর বারোট ভ্যালি, এদিকটা আমরা যাব কালকে পরাশর লেকের দিকে। পরাশর লেক, পাশেই ওই মান্ডির দিকে। 2 কিলোমিটার মতো দূরে একটা ছোট্ট ভিলেজ পেরিয়ে এসেছি আমরা। তো ফলে আশেপাশে সব ঠিক আছে, আর এখানে পুরো মোবাইল নেটওয়ার্ক রয়েছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, ঠান্ডা ভালো আছে এই জায়গাটা, ভালো ঠান্ডা আছে। তো দেখা যাক, ক্যাম্পিং করি, দেখাই আপনাদের। আমরা আজকে 6ষ্ঠ দিন হবে ক্যাম্পিং করার, গাড়িতে আর প্লাস বাইরে মিলিয়ে। জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা, পাইন ফরেস্টের মধ্যে ক্যাম্পিং, ক্যাম্পিং ইন উডস। চলো, গাড়িকে সাজাতে হবে, বেডটাকে রেডি করতে হবে, অন্ধকার চুপ করে নেমে যাবে। জয়দীপদা, তুমি এক কাজ করো, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করে নাও, সিম্পল স্যার। ওকে। ভাই, বেড অলমোস্ট রেডি হয়ে গেছে, 2টো বেড নিচে উপরে। জয়দীপদা রান্নার কাজে লেগে পড়েছে, এই যে। আর বেডও রেডি হয়ে গেছে অলমোস্ট। তো রাতে তাড়াতাড়ি আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খেয়ে শুয়ে পড়তে হবে। আজকে অনেক জার্নি করেছি আমরা, তো আবার কালকে আমরা এখান থেকে যাবো পরাশর লেকের দিকে, সেটা কালকে দেখাবো। আজকে এখন দেখুন আমাদের এই রান্নাবান্না আর রাত্রে কার ক্যাম্পিংয়ের যে অভিজ্ঞতা সেটা দেখো। ভাই, পুরো গাড়ির মধ্যে বেড রেডি হয়ে গেছে, পর্দা লাগিয়ে দিয়েছি, দুজনের শোয়ার জায়গা রেডি হয়ে গেছে। খালি রান্না হবে, বেশি সময় লাগবে না, যেহেতু আলু সিদ্ধ করা হচ্ছে। তারপরে আমরা ঘুমাবো। দারুণ, দেখো রেডি করে দিচ্ছি, পুরো বেড রেডি পুরো একদম। হ্যাঁ, অফবিট হিমাচল প্রদেশ ট্রাভেল সিরিজের আমাদের আজকে 6ষ্ঠ দিনের কার ক্যাম্পিং চলছে। এই গাড়ি রেডি করে সমস্ত বেড টেড রেডি আমি করলাম। জয়দীপদার দিকে রান্নার জন্য ভাত বসিয়ে দিচ্ছে, ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ। তো চটজলদি করে নিচ্ছি, অন্ধকার নেমে যাবে একটু বাদে। গাড়ি পুরো রেডি ঘুমানোর জন্য। আজকে আর বাইরে ক্যাম্পিং করিনি, ঠান্ডা আছে ভালো। এই যে মহামান্য, এখন চলছে আমাদের রান্না। উপর থেকে একটা জল ধারা নেমে এসছে, ঝর্ণা, কিন্তু ঠান্ডা এখানে ভালো আছে। এখনো পাশেই একটা গ্রাম রয়েছে, একটু পাশেই, ওদেরকে জিজ্ঞেস করে লাগিয়েছি, তো ফলে কোনো অসুবিধার ব্যাপার নেই, একদম সেফ জায়গা। এখানে মোবাইল নেটওয়ার্ক রয়েছে প্রপারলি। বাহ, পাঁপড় ভাজা, আলু মাখা, ভাত রাত্রে। এখন একটু মুড়ি খাবো, যেন মশলা বের করা হয়েছে, 4-5টা ভেজে না পাঁপড়। ক্যাম্পিংয়ের জায়গাটা কিন্তু আমার আবারও দেখাতে ইচ্ছে করছে। এখান থেকে একটা জল ধারা নেমেছে, ঝর্ণা আওয়াজ করে বয়ে যাচ্ছে নিচের দিকে। আমার তো হ্যাঙ্গিং পাথরটা, হ্যাঁ, এইদিকে একটা বিরাট বড় হ্যাঙ্গিং পাথর এই যে ঝুলে আছে। আর মেন রাস্তা ওই পাশ দিয়ে চলে যাচ্ছে। আমরা গাড়ি ঢুকে দিয়েছি, এখানে ক্যাম্পিং করছি। 2টো ভুলু এসছে তোমাকে আদর করতে। ভাই, একদম জ্যোৎস্না রাত, বারোট ভ্যালিতে আমরা ক্যাম্পিং করছি। প্রচন্ড ঠান্ডা, একদিকে ঝর্ণার আওয়াজ। এই আমাদের জিমনি, ওখানে বেড সেট আপ করা হয়ে গেছে। এখন আমরা খেয়ে দিয়ে ঘুমাবো।